আজকে আমরা জানবো বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় ওষুধ। আমাদের বাড়ি যখন কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বা রাত্রেবেলায় অসুস্থ হলে তখন আমাদের অনেক অসুবিধা হয়, কারণ রাত্রেবেলায় ফার্মেসি বা ওষুধের দোকান বন্ধ থাকে। তখন আমাদের অনেক ছোটাছুটি করতে হয়। তাই আজকে এই ভিডিওটিতে আমি কিছু ওষুধের কথা বলবো যেগুলি বাড়িতে রাখলে আপনার বিপদের সময় কাজে দেবে। যেমন হঠাৎ করে কারো জ্বর চলে এলে বা হঠাৎ করে শরীরে ব্যথা, মাথায় ব্যথা, দাঁতে ব্যথা করছে বা লুজ মোশন বা পাতলা পায়খানা হচ্ছে, তখন এই ওষুধগুলি কাজে দিবে। তো চলুন শুরু করি। আজকে আমি যে ওষুধগুলির কথা বলবো সেগুলি সব ওটিসি মেডিসিন। প্রথমে জানবো ওটিসি মেডিসিন মানে কি। ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার, মানে হচ্ছে যে ওষুধগুলি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি কিনে খেতে পারবেন, মানে যেগুলি খাওয়ার জন্য ডাক্তারের কোনো পরামর্শ ছাড়াই আপনি কিনতে পারবেন এবং খেতে পারবেন। এরকম প্রথম ওটিসি মেডিসিন হচ্ছে প্যারাসিটামল 500 mg বা 650 mg। হঠাৎ করে যদি কারো জ্বর আসে বা জ্বরের সাথে হালকা শরীরে ব্যথা হলে এই ওষুধটি ব্যবহার করা যায়। এটি 500 mg বা 650 mg। আমি যে ওষুধগুলির কথা বলছি সব বড়দের জন্য, ছোটদের জন্য নয়। তো জ্বর বা হালকা ব্যথার জন্য প্যারাসিটামল 500 mg বা 650 mg। এটি আপনি বাজারে ক্যালপল, ডোলো বা পাইরিজেসিক এসব নামে পেয়ে যাবেন। এছাড়াও আপনি অন্য নামে বাজারে পেয়ে যাবেন। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি? এই ওষুধটি ডাক্তার বিভিন্নভাবে দিয়ে থাকেন, কখনো এসওএস, কখনো বিডি, কখনো টিডিএস, অর্থাৎ দিনে 2বার 3বার, অনেক সময় তার প্রয়োজন মতো খেতে পারে। তবে একটি ট্যাবলেট খাওয়ার পর মধ্যেখানে 4 ঘন্টা গ্যাপ রেখে তারপরে অন্য একটি ট্যাবলেট খেতে পারবে। এরপর যখন আমাদের অ্যাসিডিটি হয় তখন বুক জ্বালা করে, মুখ টকটক মনে হয় বা বদহজম হলে গ্যাসের ওষুধ খেতে হয়। তো এই সমস্যার জন্য ওমিপ্রাজল রাখতে পারে। এই ওষুধটিকে প্রোটন পাম্প ইনহিবিটার্স বা পিপিআই ড্রাগস বলা হয়। আমাদের পাকস্থলীতে যে পাম্প আছে ওখানে হাইড্রোক্লোরাইড অ্যাসিড তৈরি হয়, সেই জায়গাটাকে বন্ধ করে ওমিপ্রাজল ওষুধটি কাজ করে। এটি বাজারে ওমেশ 20 mg নামে পাওয়া যাবেন, এছাড়া ওমি নামেও পাবেন। এই ক্যাপসুলটি ছাড়াও কিছু সিরাপ বা চিউবেল ট্যাবলেট পাওয়া যায়, যেটি চিবিয়ে খেতে হয়। এরপরের ওষুধটি হচ্ছে আইবুপ্রোফেন। আমাদের শরীরে ব্যথা হয়, সেটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন মাথা ব্যথা, দাঁতে ব্যথা, হাতে পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে। তখন আইবুপ্রোফেন ওষুধটি দেওয়া হয়। এটি এনএসআইডি ড্রাগস, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। এটি বুপ্রোফেন 400 mg নামে বাজারে পাওয়া যায়। এছাড়াও কম্বিফ্লাম, আইবুজেসিক প্লাস নামেও পাওয়া যায়। এই আইবুপ্রোফেনের সঙ্গে প্যারাসিটামল কম্বিনেশনভাবে পাওয়া যায়, যেমন জিরোডলপি, ফ্লেক্সন। এই ট্যাবলেটগুলি প্যারাসিটামল 325 mg সাথে আইবুপ্রোফেন 400 mg থাকে। এটি দিনে 2বার খাবার পরে দেওয়া হয়। এরপর কারো যদি ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে লোপোমাইড 2 mg দেওয়া হয়। এটি বাজারে লোমোফেন প্লাস নামে পাওয়া যায়, সেটি কিনে রাখতে পারেন। যদি পাতলা পায়খানা হয় তখন একটি ট্যাবলেট দিতে পারেন। এরপরে যদি কারো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয় তখন বিসাকোটাইল 5 mg রাখতে পারেন। এই ট্যাবলেটটি রাত্রে ঘুমানোর সময় দেওয়া হয়। এই ট্যাবলেটটি শরীরের বিভিন্ন জায়গা থেকে জল টেনে নিয়ে কাজ করে। এটি বাজারে ডালকোল ফ্লেক্স নামে পাওয়া যায়। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের জন্য আপনি ইসাবুলো ভুসি ব্যবহার করতে পারেন। এরপর যদি অ্যালার্জির জন্য সেট্রিজিন রাখতে পারেন এবং লোপোমাইড রাখতে পারেন। এই অ্যালার্জি ওষুধটিকে অ্যান্টিহিস্টামিন ড্রাগস বলা হয়। এই সেটজিন ট্যাবলেটটি আপনি বাজারে এই ট্যাবলেট খাবার নিয়ম হলো রাত্রেবেলায় ঘুমানোর সময় খেতে হয়। অ্যালার্জি ওষুধ খেলে একটু ঘুম ঘুম ভাব আসে, তাই রাত্রেবেলায় দেওয়া হয়। এরপর পাতলা পায়খানা বা ডিহাইড্রেশনের জন্য ওআরএস রাখতে পারেন। ওআরএসের পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেট সলিউশন বা সল্ট। এটি বাজারে ইলেকট্রল বা ওয়ালাইট পাউডার নামে পেয়ে যাবেন। এটা খাবার নিয়ম হচ্ছে 1 লিটার জলকে গরম করে তারপর সেই জলটাকে ঠান্ডা করার পর একটি প্যাকেট কেটে ভালো মতো মিশিয়ে খেতে হবে এবং সেই জলটিকে 24 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এছাড়াও আপনি কিছু সার্জিক্যাল প্রোডাক্টস রাখতে পারেন বা ওষুধ কিছু রাখতে পারেন এমার্জেন্সি কারণের জন্য, যেগুলি ওটিসি মেডিসিন নয়, তাই এমার্জেন্সি হিসাবে রাখতে পারেন যাতে তৎক্ষণাৎ কাজে দেয়। নন ওটিসি মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না, তাই ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। কারো যদি বমি বমি ভাব হয় বা বমি হয় সেক্ষেত্রে অন্টিসেডেন্ট 4 mg রাখতে পারেন, যেটি বাজারে ওয়ানডিম নামে পেয়ে যাবেন। পেটে ব্যথা হলে ডোটাভারিন 40 mg, যেটি বাজারে ডটিন নামে পাওয়া যায়। এটি দিনে 2বার খাওয়ার পর ডাক্তার দিয়ে থাকেন। এই ওষুধগুলি এমার্জেন্সি হিসেবে রাখতে পারেন। পেটে ব্যথা না কমলে হাসপাতালে নিয়ে যাবেন নিজের কাছাকাছি এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এরপর আমাদের অনেক সময় আঁচড়ে যায়, কেটে যায়, তখন প্রোভিডিন আয়োডিন অয়েন্টমেন্ট বা সলিউশন পাওয়া যায়। এটা বাজারে বেটাডিন অয়েন্টমেন্ট বা বেটাডিন লোশন নামে পাওয়া যায়, যেটাকে আমরা লাল ওষুধ বলে থাকি। এছাড়াও আমরা বার্নহেল ক্রিম, বার্নাল ক্রিম রাখতে পারি। বার্ন মানে হচ্ছে পোড়া, তো গরম জল পড়লে বা ছ্যাঁকা লাগলে তখন বার্নহেল বা বার্নাল ক্রিম রাখতে পারেন। এরপর কিছু সার্জিক্যাল প্রোডাক্ট রাখতে পারেন, যেমন কটন রাখতে পারেন পরিষ্কার করার জন্য। তারপর হ্যান্ডি প্লাস রাখতে পারেন, অল্প কেটে গেলে বা চিড়ে গেলে লাগানো যায়। এর বাইরে কিছু সার্জিক্যাল প্রোডাক্টস রাখার দরকার নেই, বাকিগুলো হাসপাতালে করবে। এগুলো ইমার্জেন্সি হিসেবে রাখতে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন।